বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা তোমাদের প্রথম অধ্যায়ে বাস্তব সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের অনুশীলনী 1.1-এর যে অঙ্ক দেওয়া আছে যে নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। কোনো সংখ্যা অঙ্কে লেখা বা অঙ্কে লেখাটাকে কথায় লেখার জন্য আমাদের অঙ্কের স্থানীয় মান জানতে হবে। স্থানীয় মানের যে ধারাবাহিক ক্রম, সে ক্রমটা হলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই ক্রমটা আমরা যদি জানি, এই ক্রমটা আমাদের জানা থাকলে আমরা যে কোনো সংখ্যাটাকে অঙ্কে লিখতে পারবো। যেমন একটি অঙ্ক দেওয়া আছে 20,070। 20,070 আমরা কিভাবে দেব? তাহলে আমরা স্থানীয় মানের যে ক্রমটা জানি, সেটাকে আমরা বিন্দু হিসেবে যদি ধরে নেই, একক, দশক, শতক, হাজার। এখানে হাজারের ঘরে 20 আছে, তাহলে এই বিন্দুটাকে আমরা 20 করে নেই। 20,070, 70 যেহেতু দশকের ঘর, তাহলে 7 শূন্য, আর এই বিন্দুটা শূন্য দিয়ে মিলিয়ে দিই। তাহলে 20,070 কথায় লিখলে হচ্ছে 200,700। এটাকে আমরা অঙ্কে লিখলাম। অঙ্কে লেখার জন্য এটা তো আমরা বুঝতে পারি না যে 20,070 না 2070। এর জন্য আমাদের অঙ্কে লেখার সংখ্যায় কমা ব্যবহার করা হয়। কমা ব্যবহার ক্ষেত্রে আমাদের প্রথম এককের ঘর থেকে 3 ঘর পর একটি কমা ব্যবহার করা হয়। এরপরে যদি সংখ্যা থাকতো তবে 2 ঘর অন্তর কমা ব্যবহার করতে হতো। তাহলে এক্ষেত্রে আমরা সহজেই বুঝতে পারতেছি 20,070 কথায় লেখা সংখ্যাটি অঙ্কে লিখলে হয় 200,070। অনুরূপ আরেকটি প্রশ্ন দেওয়া আছে 4,05,000। এক্ষেত্রেও আমরা লক্ষর ঘর পর্যন্ত আমরা ডট অনুমানে নেই, যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ দেওয়া আছে 4 লক্ষ। তাহলে লক্ষর ঘরটাকে আমরা 4 করে নিলাম, এবং হাজারের ঘর 5,000 বলছে। একক, দশক, শতক, হাজারের ঘরটাকে 5 করে নিলাম। তাহলে 4 লক্ষর ঘর 4 লক্ষ, হাজারের ঘর 5 দিলাম। বাকি ডটগুলোকে আমি শূন্য দ্বারা যদি মিলিয়ে দিই, তবে আমার কাঙ্ক্ষিত সংখ্যাটি অঙ্কে প্রকাশিত হলো 4,05,000। এটাকে নির্দিষ্ট করার জন্য এককের ঘর থেকে বাম দিকের 3 ঘর পর একটি কমা, এর পরের 2 ঘর পর একটি কমা, তাইলে সংখ্যাটা নির্দিষ্ট হয়ে গেল যে 4,05,000। অনুরূপ একটি বড় সংখ্যা দেওয়া আছে 98,07,05,009। এখানে দেখা যাইতেছে এখানে কোটির ঘর পর্যন্ত আছে। তার মানে আমাদের এই যে স্থানীয় মানের যে ক্রমটা, এই ক্রমটা পুরোপুরি লাগতেছে। তাহলে আমরা এটাকে আমরা পুরোপুরি যদি নেই, যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন কোটির ঘরে কি বলছে? 98। তাহলে এই বিন্দুটায় 98 বসিয়ে নেই। এই যে 98 কোটি 7 লক্ষ। তাহলে আমরা লক্ষর ঘরে যাই, একক, দশক, শতক, হাজার, একক, দশক, শতক, হাজার, অযুত, এই যে লক্ষ। লক্ষর ঘর এটাকে আমরা 7 বানিয়ে দিই, এবং হাজারের ঘরে 5,000। একক, দশক, শতক, হাজার, এই হাজারকে এখানে 5,000 বানিয়ে দিই, এবং 9 এককের ঘরে 9 বসিয়ে দিই। এরপর বাকি যে সংখ্যাগুলো আছে, ডটগুলো আছে, এগুলো আমরা শূন্য দিয়ে মিলিয়ে দিই। তাইলে কাঙ্ক্ষিত সংখ্যাটা আমরা পেয়ে গেলাম 98,07,05,000। এটাকে আমরা এই অঙ্কে লেখা সংখ্যাটাকে নির্দিষ্ট করার জন্য এককের ঘর থেকে বাম দিকের প্রথম 3 ঘর পর একটি কমা দেই, এরপরের 2 ঘর পর একটি কমা, এরপরের 2 ঘর পর আরেকটি কমা। তাইলে 98,07,05,009 সংখ্যাটি অঙ্কে প্রকাশিত হলো। এরপর আমরা আন্তর্জাতিকভাবে দেখা যায় যে মিলিয়ন, বিলিয়ন,
এই কথাগুলো বলে থাকি। তাইলে এই মিলিয়ন বিলিয়ন হিসাবগুলোর আমরা স্থানীয় মানের ক্রম কিভাবে লিখব? এর ক্রমটা হচ্ছে এরকম: একক, দশক, শতক, হাজার, মিলিয়ন এবং বিলিয়ন। একক, দশক, শতক, হাজার, বিলিয়ন এবং মিলিয়ন। এটা এই যে সংখ্যাটা দেওয়া আছে 50,000,301,538,000। তাহলে আমরা এখানে এই আমরা কত বিলিয়ন বলছে? 50 বিলিয়ন। তাহলে এই যে বিলিয়নের ঘরটাকে আমরা এটা ঘর বানিয়ে নেই। তাহলে এখানে একটা আমরা ঘর বানিয়ে নেই। কেমন ঘর? বিলিয়নের ঘর বলছে কত? 50 বিলিয়ন। তাহলে এটা আমরা যদি অঙ্কে লিখি, তাহলে 50 বিলিয়ন হলো 301 মিলিয়ন। তাহলে 301 তো এই যে 301 বিলিয়ন 538,000। হাজারের ঘরে কত? 538,000। তো বাকি শূন্য ঘরগুলো শূন্য দ্বারা পূরণ করে দিই। তাহলে এই সংখ্যাটা আমরা এভাবে লিখতে পারি: 50 বিলিয়ন 301 মিলিয়ন 538,000। তাহলে 50, 301, 538,000। তাহলে একক, দশক, শতক নির্দিষ্ট করার জন্য আমরা এইভাবে লিখতে পারি। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে আমরা তো দশমিকের এককের ঘরের বাম দিকে, এককের বাম দিকে 3 ঘর পর একটি কমা নিয়েছি, এরপর 2 ঘর নিয়েছি, কিন্তু এটা শুধু ওই যে লক্ষ, নিযুত, কোটির যে স্থানীয় মান ও ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু মিলিয়ন বিলিয়ন ক্ষেত্রে 3 ঘর অন্তর অন্তর কমা হবে। আশা করছি বুঝতে পারছো। পরের ভিডিওতে আমরা অন্য প্রশ্ন নিয়ে আলোচনা করব।